2024 জুলাই যোদ্ধা আমার ভাই মোহাম্মদ রিপন হোসেন, সে পুলিশের লাঠিচার্জে গুরুতরভাবে আহত হয়। সে এখন আপাতত মেডিকেলে ভর্তি আছে। আমাদের চাওয়া পাওয়া, আমার ভাই যেহেতু তার একটা সংসার আছে, তার সে তো এখন কিছুই করতে পারবো না। তার জন্য যদি কোনো হেল্প দরকার হয়, আপনারা যদি সেভাবে হেল্প করেন অনেক উপকার হয়। আমাদের যারা ভাই বোনেরা আছে, যারা জুলাই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, আহত হয়েছেন, নিহত হয়েছেন, প্রায় 1 বছর হয়ে গেছে। কিন্তু আমরা এই 1 বছরে যেই সরকার গঠন হয়েছে, তার কাছে আমাদের অনেক আশা প্রত্যাশা ছিল যে তারা তাদের পুনর্বাসন করবে বা তাদের পুরোপুরি যারা আহত নিহত ছিল তাদের প্রপার একটা তালিকা গঠন করবে। যদিও জুলাই ফাউন্ডেশন গঠন হয়, আরও অনেক কিছু ইনিশিয়েটিভ ছিল, কিন্তু এর পরেও অনেকেই এখন পর্যন্ত ওই তালিকাভুক্তও হতে পারেনি বা অনেকে যেই তাদের সাপোর্টটা প্রয়োজন ছিল সেই সাপোর্টটাও তারা এখন পর্যন্ত পায়নি। তো আমাদের প্রত্যাশা যে আমাদের যেই শ্রমিক ভাই বোনেরা আছেন, যারা ওই জুলাই আন্দোলনে আহত অথবা নিহত হয়েছেন, তাদের যাতে সর্বাত্মক সহায়তা তারা এই সরকার থেকে পায়। ছাত্র আন্দোলনে যে আমাদের আজকের যে আমরা 1 বছর পূর্তিতে আজকে আমরা যে ওই সময়কার আহত এবং নিহত আহত শ্রমিকরা এবং আহত ছাত্ররা, তারপরে আপনার নিহত পরিবারের সদস্যরা এখন বর্তমানে কেমন আছে 1 বছর পরে, সেটার শিরোনামে আমরা আজকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা করছি। কিন্তু দুঃখের বিষয় যে গত 1 বছর পূর্ণ হওয়ার পরেও এখনও অনেকে অসুস্থ আছেন এবং যে সমস্ত আমাদের শ্রমিকরা মারা গেছে, আপনারা আমাদের যে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অলরেডি আপনার 9 জন সদস্য ওই ছাত্র আন্দোলনের মধ্যে মারা যায় এবং 19 জন শ্রমিক আজীবন আহত হন, পঙ্গুত্ব বরণ করেন। আমরা দেখছি যে তারা এখন পর্যন্ত তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ পায় নাই, কিন্তু তাদের এই পরিবারগুলা, তারা পঙ্গুত্ব যারা বরণ করেছেন তারা তাদের পরিবারকে নিয়ে কিভাবে চলছেন, যারা নিহত হয়েছেন তারা তাদের পরিবার কি এখন বর্তমানে কি অবস্থায় আছেন সেটা আমরা খোঁজখবর রাখছি আমাদের ফেডারেশন থেকে। কিন্তু দুঃখের বিষয় যে তারা এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণের ক্ষতিপূরণ পায় নাই। সেটা আজকে এখানে আমরা আমাদের আলোচনা সভায় বেশ কিছু আহত শ্রমিক এবং নিহত পরিবারের যে সদস্যরা এখানে উপস্থিত আছেন, আমরা চাই তাদের মুখ থেকেই আমরা আজকে আমাদের কথাগুলো শুনবো এবং আমরা আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন জানাবো যে তারা অচিরেই যেন তারা তাদের ক্ষতিপূরণটা পায় এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তারা যেন তাদের সুচিকিৎসা পায়। এই সরকারের কাছ থেকে আমরা শুধু আমার ভাইয়ের খুনি হত্যার বিচার চাই, স্বৈরাচারের বিচার চাই। আর আমরা সরকারি রাষ্ট্রীয়ভাবে যতটুকু মর্যাদা পাওয়ার সেই মর্যাদাটুক যেন পাই, সেই আবদার আমরা শহীদ পরিবার সরকারের কাছে। সরকার যেন আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে অধিকারটুকু দিয়া আমাদের রাষ্ট্রীয়ভাবে চলার মতো সুযোগ সুবিধা করে দেয়। আর আমাদের পাশে যেন সরকার সবসময় থাকে, আমাদের সুযোগ সুবিধা দেখে। আর সরকারের কাছে বলবো একটাই, যে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব আহত নিহত যত ভাই বোন মারা গেছে তারা যেন দ্রুত খুনি হাসিনার বিচার হয়, ওইটুকু যেন সরকারে দেখে। আমি শহীদ ওবায়দুলের বোন, আমি বেশি কিছু বলতে পারতেছি না। সরকার যেন আমাদের প্রতি একটু খেয়াল রাখে, এটুকুই শুধু আমাদের সরকারের কাছে চাওয়া।